নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আছি, তবে খুব ভালো না, মোটামুটি। কেন মোটামুটি সেই প্রসঙ্গে পরে আসছি। তো আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা শিলিগুড়ি জংশনে নেমেছি। তো যখন প্ল্যাটফর্মে থেকে পার হয়ে আসছি, মানে স্টেশন থেকে বেরিয়ে আসব, তখন এই যে আমাদের উপরি পাওনা টয় ট্রেন, তার সঙ্গে দেখা হয়ে গেল। দেখুন টয় ট্রেনটাও ক্রসিং করলো। তো আমরা এখন স্টেশনে ঢুকে যাচ্ছি। ভালোই লাগলো টয় ট্রেনটাকে দেখে। ভাবতে পারিনি যে মুহূর্তে আমরা নামবো সেই মুহূর্তে টয় ট্রেনের সঙ্গেও দেখা হয়ে যাবে। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা হোটেলে ঢুকে পড়েছিলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম, কিন্তু কিছুতেই খেতে চাচ্ছিল না। আমরা সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি। তারপর আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, সেই ক্যাবে করে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। এই দেখুন শিলিগুড়ি জংশনের একটা ছবি, যতটুকু পেরেছি তোলা হয়েছে আর কি। তো আমি তুলেছি সেটা বলবো না, তুলেছে কেউ, তার কাছ থেকে আমার ভিডিওটা নেওয়া। আসলে হয়েছে কি, আমরা তো দার্জিলিংয়ে গিয়েছি, তো যাওয়া থেকে আসা পর্যন্ত যত কিছু ছিল, যতটা পেরেছি আমি পুরোটাই ভিডিও করেছিলাম। দেখুন চারপাশটা কতটা ভালো লাগছে, চাপাতি বাগানগুলো কত সুন্দর। তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো যেটা বলছিলাম, তো পুরোটাই আমি ভিডিও করেছিলাম। গতকালকে আমি বাড়িতে এসেছি, আজকে একটা ভিডিও এডিট করতে গেছিলাম। তো সেই সময় হঠাৎ করে আমার নিজেরই ভুলবশত সমস্ত গ্যালারি থেকে সমস্ত ভিডিও ফটো সব ডিলিট হয়ে যায়। আমার কাছে আর কিচ্ছু নেই। আমরা দার্জিলিংয়ে যে ঘুরতে গেছিলাম সেখানকার কোনো ভিডিও নেই, কোনো ফটো নেই, কিচ্ছু নেই। এখন যে ভিডিওটা এডিট করেছি সেখানে কিছু ভিডিও আছে আমার বরের ফোনে, আর বেশিরভাগটাই আছে আমরা যাদের সঙ্গে গিয়েছিলাম গুল্লুদের সঙ্গে, ওর মা পাপার ফোনের। সেই ভিডিওটাই আমি দিচ্ছি। তো আমি ভাবতে পারিনি যে এরমটা হবে আমার সঙ্গে। তো আমার নিজের ভুলেই আজকে এই অবস্থাটা হলো। আমি কিচ্ছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এদিক থেকে তাপসদা আর পিঙ্কি আমাকে খুব হেল্প করেছে। ওরা যতটুকু পেরেছিল ভিডিও করেছিল, সেখান থেকে কিছুটা ক্লিপ আমাকে দিয়েছে। দেখুন আমরা দার্জিলিংয়ে চলে এসেছি। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমরা প্রথম দিন যে হোটেলটাতে ছিলাম সেটা খুব একটা ভালো ছিল না, আমাদের খুব একটা পছন্দ হয়নি। তারপরের দিন আমরা সেই হোটেলটা চেঞ্জ করতে বাধ্য হই। তারপরের দিন যে হোটেলে ছিলাম সেটা খুবই ভালো ছিল। আর জানেন তো, আমার কাছে না আগের হোটেল, তারপরে যে হোটেলে ছিলাম সেই হোটেলের সমস্ত ফুটেজ ছিল, কিন্তু কি করব, যখন কপাল খারাপ থাকে তখন ভগবানও সাথ দেয় না। তো যাই হোক, যতটুকু পারলাম ততটুকুই দেখাচ্ছি। এই দেখুন এখান ম্যালের সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখনও ম্যালটা একটু ফাঁকা ফাঁকাই আছে, কিন্তু সন্ধ্যার দিকে এত ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। প্রায় ধাক্কাধাক্কি করে করেই যেতে হয়েছে রাস্তাটা আর কি। কী বলবো, এই যে আমরা বেরিয়ে গেছি, একটা ঘুরতে যাচ্ছি কোথাও, একটা রক গার্ডেনই হবে হয়তো। আসলে আমার ভিডিও ফুটেজগুলো সব ডিলিট হয়ে যাওয়াতে আমার মাথাটা সত্যি কোনো কাজ করছে না। তো যাই হোক, সেটা নিয়ে আমি চিন্তা করছি না, কেননা আমি জানি যে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের মধ্যে বেশিরভাগই দার্জিলিং ট্যুর করে এসেছেন। এমনও হতে পারে হয়তো একমাত্র আমিই যে এখন ট্যুর করেছি। তো সেটা কথা না, তাহলেও কোথাও একটা সেই দুঃখ থেকেই যায় যে আমি এত কষ্ট করে ভিডিওর ক্লিপগুলো নিয়েছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো যাই হোক, এই যে দেখুন মেলে চলে এসেছি। এই দুজন খেলু করছে, একবার সিঁড়ি দিয়ে উঠছে নামছে, উঠছে নামছে। ওদের মজাটা একটা অন্য ধরনের। এই জায়গাটাতে সন্ধ্যাবেলা খুব ভিড় হয়ে থাকে, এখনও তো সকাল টাইম, তাই একটু ফাঁকা ফাঁকা আছে। সন্ধ্যের টাইমটাতে এখানে প্রায় পাড়াই দেওয়া যায় না, এতটা ভিড়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন,
আর সাবস্ক্রাইব করে দেবেন। দার্জিলিংয়ের ভিডিও হয়তো আর একটা কোনোভাবে হয়তো দিতে পারবো বা পারবোও না, জানি না আমি ঠিক দিতে পারবো কি না, তবে চেষ্টা করব ডেইলি ব্লগটা দিতে, ডেইলি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। আর ব্লগটা আর বেশি বড় করছি না, বড় করবই বা কী দিয়ে, আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, যতটুকু ছিল ততটুকু দিয়েই এই জোড়াতালি দিয়ে করা হলো আর কি। কি বলবো, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ভাবতে পারিনি যে এতটুকু দিতে পারবো করে। কালকে আমি ঘুরে এসেছি, বাট আজকে আমার সঙ্গে এরমটা ঘটলো, মানে কী বলবো, এতটা আনন্দ করে আসার পরে যে এরমটা হবে আমি সত্যি ভাবতে পারছি না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, এই দেখুন বাইক কিন্তু কেউ চালিয়ে যাচ্ছে না, হেঁটে যাচ্ছে। এই চত্বরটাতে আমি দেখলাম গিয়ে, যত ফাঁকাই থাকুক আর ভিড়ই থাকুক, কেউ কিন্তু বাইক চালিয়ে যাচ্ছে না, সবাই বাইকটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। যাই হোক, কোনো রুলস হবে। ঠিক আছে, টাটা।